নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। বাংলাদেশে ঘটে চলা এই হিংসাত্মক যে কার্যকলাপ সংখ্যালঘুদের হিন্দুদের উপরে, এরপরে ভারতবর্ষের কি পদক্ষেপ রয়েছে, ভারতবর্ষ কোন কোন পদক্ষেপ নিতে পারে, তার একটা তথ্যমূলক বিশ্লেষণ আপনাদের সামনে রাখছি। যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপরে বর্বরচিত এবং সহিংস অত্যাচার নেমে আসছে, গোটা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত সংখ্যালঘু হিন্দু পরিবারের মধ্যে আতঙ্ক। মন্দিরও বাদ যাচ্ছে না, ইস্কনের মন্দিরও বাদ যাচ্ছে না, বাঙালি হিন্দু মহল্লাগুলো বাদ যাচ্ছে না। তাদের কৃষিক্ষেত্র, তাদের গবাদি পশু, তাদের দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান সব জায়গায় অগ্নিসংযোগ করে তাদের উপরে একটা ভয়াবহ অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। ঠিক 5ই আগস্টের পরে যে তত্ত্বাবধায়ক সরকার এসছে, তার যে উদাসীনতা, সেই উদাসীনতাকে সম্বল করে মৌলবাদী এবং জামাত গোষ্ঠীরা হিন্দুদের উপরে চরম অত্যাচার নামিয়ে এনেছে, যাতে তাদের যে মূল উদ্দেশ্য, যে বাংলাদেশকে পাকিস্তান এবং আফগানিস্তানের মতো যে চেহারা, শরীয়ত আইন এবং ইসলামিক কান্ট্রিতে পরিণত করার যে ছক, তারা কিন্তু কয়েক ধাপ এগিয়ে গেছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে সামনে রেখে এবং তাদের আইন কানুন ব্যবস্থা এবং শান্তি প্রতিষ্ঠায় যে তাদের অপারগতা, সেটাকে সামনে রেখে তারা কয়েক যোজন এগিয়ে গেছে। ইস্কনের অনেকগুলি শাখাকে বন্ধ করে দেওয়া হয়েছে, সন্ন্যাসীদের ইস্কন থেকে বের করে বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনী তাদেরকে তুলে নিয়ে গেছে। এই যে অত্যাচারগুলো চলছে, ভারতবর্ষ কি লক্ষ্য করছে? ভারতবর্ষ কি অপেক্ষা করা বা ধীরে চলা নীতি নিয়েছে, না ভারতবর্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে? সেই পদক্ষেপগুলো কি কি হতে পারে, তার একটা সম্ভাবনা আপনাদের সামনে তুলে ধরছি। নিশ্চিত আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের মতামত শেয়ার করবেন। যে আপনাদের যদি কোনো ভিন্ন মতামত থেকে থাকে, সেটা কমেন্ট করেও জানাতে পারেন। 1 নম্বর, নয়াদিল্লিতে নিযুক্ত ভারতবর্ষের যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত, তাকে ডেকে কূটনৈতিকভাবে তাকে বুঝিয়ে দেওয়া যে ভারতবর্ষ উদ্বিগ্ন, ক্রমাগত হিন্দুদের উপরে যে ক্রমান্বয়ে যে অত্যাচার চলছে, সেটা যাতে কিভাবে বন্ধ করা যায়, বাংলাদেশ সরকার যাতে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কঠিন পদক্ষেপ নেয়, তার সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া। এবং ভারতবর্ষ এইভাবে আগামী দিনে সংখ্যালঘুদের উপর যে নির্যাতন, এটা কখনো মেনে নেবে না, এটাও কিন্তু ভারতবর্ষের কূটনীতিরা জানিয়ে দিতে পারেন। নাম্বার 2, পণ্য পরিবহন। বাংলাদেশে বিপুল পরিমাণে পণ্য পরিবহন হয় ভারত থেকে, নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসপত্র, আলু থেকে পেঁয়াজ, ডিম, ঔষধপত্র এবং অন্যান্য সমস্ত জিনিসপত্র ভারত থেকেই কিন্তু বাংলাদেশ ঢুকে পেট্রাপোল সীমান্ত দিয়ে, সেগুলো ভারত কিন্তু পরিবহন বন্ধ করতে পারে। তবে আপনাদের কাছে অনেকেরই প্রশ্ন হতে পারে যে পেট্রাপোল দিয়ে তো এখন অনেক ট্রাক ঢুকছে, যে ট্রাকগুলি প্রত্যেকটা মাল যাওয়ার আগে সই স্বাক্ষর হয়, কতগুলি অর্ডার দেওয়া হয় এবং তার অনুসারে কিন্তু চুক্তি হয় দুদেশের মধ্যে, সেই চুক্তির মাধ্যমে কিন্তু মালপত্রগুলো পরিবহন হয়। এই ঘটনার আগে যে সমস্ত চুক্তি হয়ে গেছিল, সেই চুক্তির বিশেষে মালগুলো কিন্তু ঢুকছে বাংলাদেশে। নতুন করে আর ঢোকার কিন্তু সে সম্ভাবনা দেখা যাচ্ছে না। সেখানেও যদি বাংলাদেশের টনক না নড়ে, অর্থনৈতিকভাবে বাংলাদেশ বিপন্ন হতে পারে, বাংলাদেশের দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া জায়গায় যেতে পারে। সেখানেও যদি বাংলাদেশের সকল মানুষ যে দোষী সাব্যস্ত বলছি না, মৌলবাদী যারা, তারাই কিন্তু এই জিনিসটা ঘটাচ্ছে। বাংলাদেশের এই সরকারের, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। আর অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা রয়েছে, তারা হচ্ছে অদূরদর্শী, তাদের রাষ্ট্র পরিচালনা বা পররাষ্ট্র সংক্রান্ত কোনো বিষয়ে অভিজ্ঞতা তাদের নেই, ফলে দেশ কিন্তু বিপদে চালিত হচ্ছে। 3 কোটি হিন্দুর আজকে জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এর জন্য তাদের যে আগামীতে বিশ্বে তাদের মূল্য দিতে হবে, বিশ্বে যে একটা নেতিবাচক প্রভাব পড়ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের
সমালোচনা করেছে, ব্রিটেন সমালোচনা করেছে, ইউরোপীয় ইউনিয়ন সমালোচনা করেছে, অস্ট্রেলিয়া সমালোচনা করেছে, এবং এইভাবে যে বিশ্বে এক প্রকার বাংলাদেশ কোণঠাসা হয়ে পড়ছে সেটা তাদের মনে রাখা উচিত। না হলে আগামী দিনে বাংলাদেশের ভাগ্য এবং ভবিষ্যৎ দুটোই পাল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পণ্য পরিবহন কিন্তু ভারতবর্ষ আগামী দিনে করতে পারে, তার মাধ্যমে বাংলাদেশের উপরে প্রবল চাপ তৈরি হতে পারে। এরপরও যদি ৩ নম্বর যে পয়েন্ট, এরপরও যদি হিংসার কোনোভাবে বন্ধ না হয়, হিন্দুদের জীবন সম্পত্তি, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং প্রাত্যহিক জীবনের উপর যদি হিংসাত্মক কার্যকলাপের ছায়া পড়ে, ভারত সরকার কিন্তু সামরিক পদক্ষেপও নিতে পারে। আমেরিকা থেকে সেই রকম একটা গ্রিন সিগন্যালও এসছে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। তাই দেখা যাচ্ছে গতকাল ভারতবর্ষে 3 বাহিনীর যে সেনাপ্রধান, বায়ুসেনা, নৌসেনা, স্থলসেনা, 3 প্রধান এবং প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা, এদের উপস্থিতিতে একটি সভা হয়েছে। যদিও এই সভার কার্য বিবরণ জনতার সামনে বা মিডিয়ার সামনে রাখা হয়নি, কিন্তু এখান থেকে আমরা সূত্র জানতে পারছি ভারতবর্ষ কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে। কারণ সেনাবাহিনীর মুভমেন্টও দেখা যাচ্ছে। রাজস্থানে রায়পুর থেকে রাফায়েলের স্কোয়াড্রন নিয়ে গিয়ে আসামে তেজপুরে দেওয়া হয়েছে, এবং ভারতবর্ষের অন্যান্য সীমান্ত থেকে সেনাবাহিনীকে কিছুটা প্রত্যাহার করে বাংলাদেশ সীমান্তে কঠোরভাবে নিয়োগ করা হচ্ছে, যাতে কোনোভাবে অনুপ্রবেশ ঘটনা না ঘটে, এবং বাংলাদেশকে একটা বার্তা দেওয়া হচ্ছে সামরিক মুভমেন্টও আগামী দিনে হতে পারে, সে পথও কিন্তু ভারত খোলা রেখেছে। এটাও তাদের ভাবতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ, যেটা হচ্ছে কূটনৈতিক চাপ তৈরি করা, ভারতবর্ষ হিন্দুদের উপরে ঘটে চলা যে সমস্ত ঘটনাবলী চলছে তার বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশের প্রকৃত ঘটনা অন্যান্য দেশের সামনে তুলে ধরে সেখান থেকে তাদের প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশের উপরে কূটনৈতিক প্রচণ্ড চাপও তৈরি করতে পারে। এই রকম একটি প্রয়াসও কিন্তু ভারতবর্ষ আগামী দিনে নিতে পারে, এবং সেটা চলছে। ইসকন একটা শুধু বাংলাদেশের সংগঠনের কোনো প্রতিষ্ঠান নয়, এটা সারা পৃথিবীব্যাপী সংগঠন। এই সংগঠনের প্রচুর ভাবধারার মানুষ রয়েছে এবং তারা প্রতিবাদে সামিল হচ্ছে বিভিন্ন দেশে, এবং বিভিন্ন দেশও সেই প্রতিবাদটা জানিয়েছে কঠোর ভাষায়, যাতে বাংলাদেশে এই হিংসাকে বন্ধ করা যায়। এখানে কিন্তু একটা প্রবল চাপের জায়গা রয়েছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় যে বক্তব্যটি রেখেছেন যে আগামী দিনে বিজেপি পেট্রাপোল সীমান্তে যে পণ্য চলাচল চলছে সেটাকে কিন্তু তারা বন্ধ করে দিতে পারে। এখানে বাংলাদেশ থেকে কিছু বিষয়ে প্রচারণা করা হচ্ছে শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি বিজেপি নেতৃত্বের দূরত্ব তৈরি হয়েছে, তা কিন্তু নয়। শুভেন্দু অধিকারী রাজ্যের প্রধান বিরোধী দলনেতা এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে সহ ভারত সরকারের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। না হলে তিনি কখনোই এই রকম একটি মন্তব্য করতে পারেন না যে দেশের বিষয়ে তিনি সিদ্ধান্ত বলছেন বা একটা মন্তব্য করছেন। কারণ দেশের পররাষ্ট্র বিষয়ে যে সিদ্ধান্ত ভারত সরকার নেয় সেই সিদ্ধান্তকে কিন্তু সকল দেশ এক কাট্টায় সমর্থন করে। কালকে যদি পণ্য পরিবহন টোটালি বন্ধ হয়, সমস্তভাবে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু সব দল পাশে দাঁড়াবে। তাই শুভেন্দু অধিকারীর কথা কিন্তু হেলাফেলার নয়। যেভাবে প্রচারণা করা হচ্ছে বাংলাদেশ কিছু মিডিয়া, কিছু ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে শুভেন্দু অধিকারীর কথার কোনো মূল্য নেই, তা কিন্তু নয়। আগামীতে চলমান যে ঘটনাগুলি, হিংসাত্মক ঘটনা বাংলাদেশে চলছে, সেটা যদি কোনোভাবে নিরস্ত্র না করা যায়, বাংলাদেশের এই মৌলবাদী গোষ্ঠীগুলোকে যদি শান্তিপূর্ণভাবে বা শান্তি বাহিনী, রক্ষী বাহিনী যারা পুলিশ, সেনাবাহিনী, এরা যদি কোনোভাবে শান্তি প্রক্রিয়াকে সৃষ্টি করতে না পারে বা শান্তি প্রতিষ্ঠা করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ এই শক্তিশালী রাষ্ট্রগুলিকে পাশে নিয়ে আগামীতে কিন্তু শেষ অস্ত্র বল প্রয়োগের জায়গাও যেতে পারে। এটা কিন্তু বিভিন্ন তথ্য মারফত জানতে পারছি, যদিও এটা ডিক্লারেশন নয়। আগামীতে এই সম্ভাবনা কিন্তু থাকছে। মিডিয়ার মাধ্যমে আমরা কিছু সূত্র মারফত জানতে পারছি যে আগামীতে ভারত সরকার যদি ক্রমান্বয়ে ঘটে চলে এই ধরনের হিংসাত্মক কার্যকলাপ, তার বিরুদ্ধে কড়া স্টেপও নিতে পারে। তাই প্রাথমিকভাবে কূটনৈতিক চাপ তৈরি করা, বিশ্ব কূটনৈতিক চাপ তৈরি করা, পণ্য পরিবহন বন্ধের মতো জায়গা নিয়ে যাওয়া, এই চাপ তৈরি করা, তারপরও না হলে কিন্তু
ভারতবর্ষের সরকারে রয়েছে বিজেপি, তারা কোনোভাবেই হিন্দুদের উপরে ঘটে চলা এই রকম নারকীয় ঘটনাকে বেশি দিন চালাতে দেবে না। তারা এর বিরুদ্ধে কড়া থেকে অত্যন্ত কড়া পদক্ষেপের জন্য কিন্তু তৈরি হচ্ছে আগামী দিনে। অজিত দোভালও ওই বৈঠকে ছিলেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যথেষ্ট সফল, তিনি একজন আমলা যিনি এই সমস্ত স্ট্র্যাটেজিগুলো সাজান। অতএব বাংলাদেশি হিন্দুদেরকে ধৈর্য ধরতে হবে, সহিংসতার পথ অবলম্বন করা যাবে না। অহিংস পথ অবলম্বন করে আপনাদের ঐক্যবদ্ধ থেকে আপনাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আর পরবর্তী ধাপে ভারতবর্ষ বাংলাদেশের প্রতি কড়া থেকে অত্যন্ত কড়া নজর রেখেছে, তার ভিত্তিতে ভারত সরকার সিদ্ধান্ত নেবে আগামী দিনে। তাই আপনাদের চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা ঐক্য, সাম্য, সংহতি এবং অহিংসতা বজায় রাখুন। আমরা জানি সনাতন ধর্মের মানুষেরা আন্দোলন কখনো সহিংসতায় নিয়ে যায় না। ইসকন কোনোদিন সহিংস জায়গায় ভাবে না, অহিংস শান্তিপূর্ণ প্রতিবাদ করে। আপনারা সেই শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যান। ভারতবর্ষ আপনাদের পাশে আছে, আমরা সনাতনীরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং থাকব। আপনাদের বিপদে আমরা ঝাঁপিয়ে পড়ব, ভারত সরকারও ঝাঁপিয়ে পড়বে আগামী দিনে। সেই বার্তা দিয়ে আপনাদের সমবেদনা জানিয়ে আপনাদের কষ্টের সঙ্গে নিজের মনোগত অবস্থানকে সম্পৃক্ত করে আপনাদের মতো আমরাও আজকে দুশ্চিন্তিত, চিন্তিত, কষ্টে রয়েছি। তাই আপনারা আগামী দিনে এই ঐক্যটা আপনারা বাংলাদেশে বজায় রাখুন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আপনাদের অত্যাচারিত যে ভিডিও সেগুলো আপনারা তুলে ধরুন। তাতে বিশ্বে একটা চাপের বাতাবরণ তৈরি হবে, ভারত সরকারও পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।